2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার অথবা 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য কিভাবে অনলাইন মাধ্যমে আইটিআর ফাইল করতে হবে সেই বিষয়টি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি কেসের মাধ্যমে কিভাবে আইটিআর 1 ফিল আপ করতে হবে সেই পদ্ধতি অনলাইন মাধ্যমে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। অনলাইন মাধ্যমে আইটিআর ফাইল করার জন্য incometax.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এখানে দেখুন সেই ওয়েবসাইট আমি ওপেন করে নিয়েছি। এখানে ডান দিকে উপরে লগ ইন এবং রেজিস্টার দুটি অপশান আছে। যারা এর আগে অনলাইন মাধ্যমে আইটিআর ফাইল করেননি কিংবা প্রথমবার আইটিআর ফাইল করবেন তারা এই রেজিস্টার অপশানে ক্লিক করে নিজের প্রোফাইল রেজিস্টার করে নেবেন। যাদের incometax.gov.in এই পোর্টালে রেজিস্টার করা আছে তারা এখানে এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন। এখানে আমি এই লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে প্রথমে দেখুন এন্টার ইউর ইউজার আইডি, এখানে ইউজার আইডি দিতে হবে। সেক্ষেত্রে আপনি প্যান নাম্বার, আধার নম্বর, যদি অন্য কোনো ইউজার আইডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন। এখানে আমি প্যান নাম্বার দিয়ে কন্টিনিউ করব। এখানে প্যান নাম্বার লিখলাম, তারপর নিচে এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে যেখানে লগ ইন, এখানে প্যান নাম্বার দেওয়া থাকবে, নিচে একটি বক্স দেওয়া থাকবে। এই বক্সটি ক্লিক করে কনফার্ম করতে হবে। তারপর নিচে পাসওয়ার্ড দিতে হবে। নিচে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আপনি লগ ইন করে যাবেন এবং ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে বাঁ দিকে আপনার নাম থাকবে, তার নিচে প্যান নাম্বার, আধার নম্বর, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকবে। যে অর্থবর্ষ 31 মার্চ শেষ হয়ে গেছে অর্থাৎ ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 অর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 এক্ষেত্রে রিটার্ন ফাইল করার জন্য এখানে ফাইল নাও অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর এই পেজটি ওপেন হবে, যেক্ষেত্রে এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে থাকবে। তারপর নিচে সিলেক্ট মোড অফ ফিলিং, এক্ষেত্রে আপনাকে অনলাইন রেকমেন্ডেড এটি সিলেক্ট করতে হবে। তারপর এই পেজটি চলে আসবে যেক্ষেত্রে প্লিজ সিলেক্ট দ্য স্ট্যাটাস অ্যাপ্লিকেবল টু ইউ, প্রসিড ফার্দার। এখানে আপনি এই ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়াল ক্লিক হয়েই থাকবে। তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে ইউ নিড টু চুজ অ্যান আইটিআর ফর্ম টু প্রসিড, এক্ষেত্রে আপনাকে আইটিআর ফর্ম সিলেক্ট করতে হবে। এখানে ডান দিকে দেখুন আই নো হুইচ আইটিআর ফর্ম আই নিড টু ফাইল, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি আজকে আইটিআর 1 সংক্রান্ত ফাইল কিভাবে করতে হবে সেটি আলোচনা করব, সেই জন্য এখান থেকে আইটিআর 1 সিলেক্ট করে নিলাম। তারপর নিচে প্রসিড উইথ আইটিআর 1 এই অপশানটিতে ক্লিক করব। এক্ষেত্রে দেখুন আইটিআর 1 ইনকাম ট্যাক্স রিটার্ন 1, এরপর নিচের দিকে লেটস গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি চলে আসবে, প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন টু প্রসিড ফার্দার, এখানে আপনি এই প্রথম অপশানটি ক্লিক করবেন, ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট। সঙ্গে সঙ্গে নিচে কন্টিনিউ অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে, এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে এরকম একটি অপশান আসবে, এক্ষেত্রে আপনারা ওকে করে দেবেন। এরপর নিচের দিকে এখানে দেখুন রিটার্ন সামারি, প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, এই অপশানটিতে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন ভেরিফাই করার জন্য তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনাকে পার্সোনাল ইনফরমেশনগুলি ভেরিফাই করে নিতে হবে, প্রয়োজনে এডিট করতে হবে। এখানে আপনার প্রোফাইলের নাম থাকবে, নিচে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত বিষয়গুলি থাকবে। তারপর থাকবে নেচার অফ এমপ্লয়মেন্ট, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট হয়েই আছে। তারপরে ফিলিং সেকশন, এখান থেকে ফাইল আন্ডার সেকশন 139(1) এই অপশানটি সিলেক্ট থাকবে। এক্ষেত্রে দেখুন এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ, এই অপশানটি ভুল হয়ে গেলে অনেক ক্ষেত্রে গোলমাল হয়ে যাবে। এই অপশানটির উপরে নির্ভর করবে আপনার পরবর্তী স্টেপগুলি, সেই জন্য এটি আপনি ভালো করে দেখে নেবেন।
ডু ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশন আন্ডার সেকশন 115 BAC 6 অফ অপটিং আউট অফ নিউ ট্যাক্স রিজিম। এখান থেকে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি নিউ ট্যাক্স রিজিমে যাবেন না ওল্ড ট্যাক্স রিজিমেই থাকবেন। অনেক ক্ষেত্রে ডিফল্ট অবস্থায় এখানে নো সিলেক্ট হয়ে থাকতে পারে, এক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করলে তবে আপনার ওল্ড ট্যাক্স রিজিমে থাকবে, না হলে এটি ডিফল্ট অবস্থায় নো থাকবে, সেক্ষেত্রে নিউ ট্যাক্স রিজিমে আপনার কাজ করবে। যদি আপনি নিউ ট্যাক্স রিজিমে যেতে চান সেক্ষেত্রে এটি নো করবেন, এবং ওল্ড ট্যাক্স রিজিমে যেতে গেলে এখানে আপনি ইয়েস সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি ওল্ড ট্যাক্স রিজিমে যাব, সেই জন্য এখানে ইয়েস সিলেক্ট করব। এরপর নিচে ব্যাঙ্ক ডিটেলস আছে, এগুলি আপনারা চেক করে নেবেন, প্রয়োজন থাকলে এডিট করতে হবে, না হলে কিছু করার দরকার পড়বে না। তারপর নিচে ডান দিকে এই কনফার্ম অপশানে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন কনফার্মড হয়ে গেল, এখানে দেখুন কনফার্মড। তারপর আমরা চলে যাব সেকেন্ড অপশানে, এখানে গ্রস টোটাল ইনকাম, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন নতুন একটি পেজ চলে এসেছে, গ্রস টোটাল ইনকাম। এখানে স্যালারি এক্সামশন, এখানে কতগুলি প্রশ্ন আছে, এখান থেকে আপনাকে ইয়েস নো সিলেক্ট করে নিতে হবে। সাধারণ ক্ষেত্রে এগুলি প্রয়োজন হয় না, স্যালারিড পার্সনদের ক্ষেত্রে এগুলি থাকবে না, সেক্ষেত্রে এগুলো আমি নো সিলেক্ট করব। যদি এই অপশানগুলি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে সেটি দেখে নিয়ে ইয়েস সিলেক্ট করবেন। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ভেরিফাই ইওর ইনকাম সোর্স ডিটেলস, এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ইনকাম ফ্রম স্যালারি, এখানে স্যালারি পার্ট দেওয়া আছে, এক্ষেত্রে আপনারা নিজের স্যালারির সঙ্গে এই ভ্যালুটি মিলিয়ে নেবেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে হবে। এখানে দেখুন ডিডাকশান হয়েছে 52,400, অর্থাৎ 50,000 এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান, এবং 2,400 হলো প্রফেশনাল ট্যাক্স। তারপর নিচের দিকে থাকবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে ডান দিকে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই অ্যাড হাউস প্রপার্টি এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে দেখুন টাইপ অফ হাউস প্রপার্টি, এখানে 3টি অপশান আছে। এখান থেকে নিজের বাড়ি হলে আপনারা সেলফ অকুপাইড এই অপশানটি ক্লিক করবেন। তারপর নিচে আছে ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, যদি আপনার বাড়ি তৈরির জন্য HBL নিয়ে থাকেন, হাউস বিল্ডিং লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে যে পরিমাণ ইন্টারেস্ট আপনার লাগছে সেই ইন্টারেস্টের অ্যামাউন্টটি এই বক্সটিতে লিখবেন। সঙ্গে সঙ্গে দেখবেন নিচে এখানে দেখুন ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড অফ হাউস প্রপার্টি, এখানে মাইনাস এই টাকাটি চলে এসেছে, অর্থাৎ ইন্টারেস্ট অ্যামাউন্ট এখান থেকে বাদ হয়ে যাবে। তারপর নিচে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে ভেরিফাই ইওর ইনকাম সোর্স ডিটেলস, এই পেজটি আবার চলে এসেছে। এরপর নিচের দিকে এখানে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে মাইনাস হয়ে গেছে। তারপরে আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, প্রথমে আছে ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, যদি ইনকাম ট্যাক্স রিফান্ডের সময় আপনি ইন্টারেস্ট পেয়েছেন সেটি এখানে লিখতে হবে। এটি লেখার জন্য প্রথমে এই বক্সটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এই এডিট অপশনে ক্লিক করে এই পেজটি চলে আসবে। তারপর এখানে অ্যামাউন্ট লিখতে হবে, যদি কিছু থাকে সেক্ষেত্রে আপনারা লিখবেন, না হলে এটি ছেড়ে দেবেন। এখান থেকে আমি ক্যান্সেল করে ব্যাক করে নেব। ইনকাম ফ্রম আদার সোর্সে এখানে দেখুন অ্যাড অ্যানাদার আছে, এক্ষেত্রে আপনাকে ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট এবং ইনকাম ফ্রম ডিপোজিট এগুলি অ্যাড করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস এই তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা AIS থেকে পেয়ে যাবেন অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, এখান থেকে আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো পেয়ে যাবেন, কত ইন্টারেস্ট দেওয়া হয়েছে, কত ইন্টারেস্ট আপনারা এখানে অ্যাড করবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন। AIS কিভাবে দেখতে হবে সেই সংক্রান্ত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা আরেকবার দেখে নিতে পারবেন। এখানে আমি এই অ্যাড অ্যানাদার এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে কতগুলি প্রশ্ন চলে আসবে, যেখানে প্রথমে দেখুন ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টস ইন ইন্ডিয়া, এক্ষেত্রে ইয়েস সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে আপনি ইন্টারেস্ট পেয়েছেন, সেই অ্যামাউন্টটি AIS থেকে দেখে নিয়ে এখানে লিখতে হবে। তারপরে দেখুন আছে ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম ডিপোজিট ইন ব্যাঙ্ক, পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি ইন ইন্ডিয়া, অর ডু ইউ হ্যাভ রিসিভড ইনকাম অ্যাজ এনহ্যান্সড কম্পেনসেশন, এখানে আপনাকে ইয়েস করতে হবে, কারণ FD RD বা পোস্ট অফিসে NSC প্রত্যেকেরই থেকে থাকে, সেক্ষেত্রে যে ইন্টারেস্ট এখানে পেয়েছেন সেটি এখানে লিখতে হবে। ডু ইউ হ্যাভ রিসিভড ইনকাম অ্যাজ ইনকাম ট্যাক্স রিফান্ড ইন ইন্ডিয়া,
যদি আপনি ইনকাম ট্যাক্স রিফান্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে যে ইন্টারেস্ট আপনি পেয়েছেন সেটি এখানে লিখতে হবে। যদি আপনি ইন্টারেস্ট রিফান্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করবেন। তারপর এখানে কতগুলি প্রশ্ন আছে, এগুলি যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় দেখে নেবেন, তাছাড়া এখানে নো সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি সবগুলি নো করে রেখেছি। তারপর এখানে ডান দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। ভেরিফাই ইওর ইনকাম সোর্স ডিটেলস এই পেজে আবার চলে এসেছি। এরপর নিচের দিকে এখানে দেখুন ইনকাম ফ্রম আদার সোর্সেস অ্যাড হয়ে গেছে। তারপর একেবারে নিচের দিকে এই কনফার্ম অপশানে ক্লিক করব। তারপর এখানে আবার সেই সামারি পেজে চলে আসব। এখানে নিচের দিকে এখানে দেখুন দুটি অপশান কনফার্ম হয়ে গেছে। এরপর 3 নম্বরে টোটাল ডিডাকশনস এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ডিডাকশন পেজে চলে আসব এবং এখানে কতগুলি প্রশ্ন থাকবে। এখান থেকে আপনাকে প্রয়োজন মতো ইয়েস এবং নো সিলেক্ট করতে হবে। যদি আপনি ডোনেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় নো। যদি আপনার এই ডিডাকশন থেকে থাকে 80 GGC সেক্ষেত্রে ইয়েস, অন্যথায় নো। 80 ইউ পারসন উইথ ডিসেবিলিটি থেকে থাকলে এক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন এবং অ্যামাউন্ট দেবেন। এখানে আমি নো দিলাম। তারপর এখানে আছে ডিডাকশন আন্ডার সেকশন 80 DD, এক্ষেত্রে প্রয়োজন মতো আপনারা ইয়েস নো সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি নো সিলেক্ট করলাম। এই সমস্ত বিষয়গুলি যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় সবগুলি দেখে নেবেন, তারপর সেই মতো সিলেক্ট করবেন। এখানে দেখুন যেটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য সেকশন 80C, এখানে সেকশন 80C দেওয়াই থাকবে। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে লিখতে হবে। যদি এখানে যেটা দেওয়া থাকবে সেটি যদি আপনার ঠিকমতো না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশান আছে ডু ইউ এগ্রি উইথ ইনফরমেশন, এখানে নো সিলেক্ট করবেন। তারপর এখানে ভ্যালুটি লিখবেন। এক্ষেত্রে ভ্যালু যেটি দেওয়া ছিল সেটি আমার ক্ষেত্রে ঠিক আছে, সেই জন্য এখানে আমি ইয়েস সিলেক্ট করে থাকব। তারপর আছে ডিডাকশন আন্ডার 80 CCD টু কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে ইয়েস, অন্যথায় নো। তারপর আছে সেকশন 80D, যারা মেডিক্লেম করিয়েছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এবং এক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করলেও পরবর্তীকালে একটি শিডিউল পাবেন 80D, সেখানে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে মেডিক্লেম নেই, সেই জন্য এই সেকশনটি আমি নো করব। এরপর সেকশন 80E, এখানে নো করলাম। তারপর এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এখানে দেখুন আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টস, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট পেয়ে থাকেন সেটি 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। সেকশন 80 TTA এই ধারায় 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। পরবর্তীকালে একটি শিডিউল পাবেন, সেখানে সেই অ্যামাউন্টটি বসাতে হবে যে অ্যামাউন্টটি আপনি ইনকাম ফ্রম আদার সোর্সে দিয়েছেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টারেস্ট হিসাবে, সেই অ্যামাউন্টটি সেই শিডিউলে লিখতে হবে, তবেই ছাড় পাওয়া যাবে। তারপর এখানে আরও কতগুলি ডিডাকশন আছে, যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি NPS করে থাকেন সেক্ষেত্রে এই অপশানটিতে আপনাকে সেই অ্যামাউন্টটি লিখতে হবে। এক্ষেত্রে আমি এই অপশানটি নো করে দেব। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর এখানে ভেরিফাই ইওর ডিডাকশনস এই পেজটি চলে আসবে। এখানে দেখুন 80C-তে 1.5 লাখ ছাড় পাওয়া গেছে। 80D অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম যদি থাকে সেক্ষেত্রে আপনি এই এডিট অপশানে ক্লিক করে এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। এখানে এই এডিট অপশানে ক্লিক করব। এখানে দেখুন এডিট 80D ডিডাকশন। এখানে দেখুন 1 নম্বরে কি আছে, হোয়েদার ইউ অর এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার এক্সক্লুডিং প্যারেন্টস ইজ এ সিনিয়র সিটিজেন, এক্ষেত্রে আপনি কিংবা আপনার ফ্যামিলির কেউ বাবা অথবা মা বাদ দিয়ে সিনিয়র সিটিজেন থাকলে সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে। এক্ষেত্রে যদি কেউ সিনিয়র সিটিজেন না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপর 2 নম্বরে আছে হোয়েদার এনি ওয়ান অফ ইউর প্যারেন্টস ইজ এ সিনিয়র সিটিজেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, সেই মতো এটি ফিল আপ করতে হবে। এই সমস্ত কাজগুলো করার পর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলে তারপর এখানে এই পেজটি আবার চলে আসবে 80C 80D। তারপর নিচে আছে আরও কতগুলি ধারা এখানে আছে, যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় অবশ্যই সিলেক্ট করে সেটি আপনি এডিট করতে পারবেন। যেমন যদি কেউ ডোনেশন দিয়ে থাকেন এখানে অ্যাড অপশানে ক্লিক করে আপনাকে ডোনেশন অ্যাড করতে হবে। এখানে দেখুন 80 TTA ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আপনি আদার ইনকাম সোর্সে
সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট দেখিয়েছেন, সেই ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়ার জন্য এই শিডিউলটি ফিল আপ করতে হবে। সেই জন্য এখানে এই অ্যাড অপশানে ক্লিক করব। এখানে দেখুন অ্যাড টিটিএ রিডাকশন, এখানে আছে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস। এখানে এই বক্সটি দেওয়া আছে, এই বক্সটিতে আপনাকে লিখতে হবে। এখানে 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, 10,000 টাকার বেশি হলে আপনি 10,000 টাকাই ছাড় পাবেন। অ্যামাউন্টটি লেখার পর এখানে আপনাকে নিচে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। তারপর সেই পেজটি আবার চলে আসবে, নিচের দিকে এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এরপর আবার সামারি পেজে চলে এসেছি। এখানে দেখুন টোটাল ডিডাকশনস, এটিও কনফার্মড হয়ে গেছে। তারপর নিচে ট্যাক্স পেড এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ভেরিফাই ইওর ট্যাক্সেস পেড ডিটেলস এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে দেখুন টিডিএস অন স্যালারি ইনকাম, যদি আপনি ট্যাক্স কাটিয়ে থাকেন স্যালারির সঙ্গে সেক্ষেত্রে এখানে সেই অ্যামাউন্টটি থাকবে, এবং আপডেট যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি আপডেটও করতে পারবেন। এক্ষেত্রে আপনি এআইএসে দেখে নেবেন কত টাকা আছে, সেই টাকাটি দেখে নিয়ে এখানে ফিল আপ করবেন। যদি আপনার টিডিএস এখানে শো না করে সেক্ষেত্রে এখানে শো ডিটেলস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে আপনি নিজের ট্যাক্স ডিডাকশন অ্যাড করতে পারবেন। তারপর আছে টিডিএস ফ্রম ইনকাম আদার দেন স্যালারি, যদি ধরুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ইন্টারেস্ট পেয়েছেন সেক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স ডিডাক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে সেটি আপনি এখানে ফিল আপ করতে পারবেন। যদিও অটোমেটিক্যালি চলে আসতে পারে, প্রিফিল থাকতে পারে, যদি না থাকে একই রকমভাবে শো ডিটেলস অপশানে ক্লিক করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অনেকেই স্যালারির সঙ্গে ট্যাক্স ঠিকঠাকভাবে হিসেব করে না কাটানোর জন্য ট্যাক্স বাড়তি লেগে যাচ্ছে দেখে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে এখানে এই দেখুন এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আছে, এই শো ডিটেলস অপশানে ক্লিক করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই সমস্ত অ্যাড হয়ে গেলে তারপরে আপনি এখানে টোটাল ট্যাক্সেস পেড এখানে দেখতে পাবেন। এক্ষেত্রে ট্যাক্স কোনো কাটানো হয়নি, সেই জন্য এখানে 0 আছে। এখানে সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সামারি পেজটি আবার চলে আসবে। তারপর নিচের দিকে যে লাস্ট অপশানটি আছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ভেরিফাই ইওর ট্যাক্স লায়াবিলিটি ডিটেলস এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কম্পিউটেশন অফ ইনকাম আছে, তারপর আছে কম্পিউটেশন অফ ট্যাক্স। এখানে কম্পিউটেশন অফ ট্যাক্স এখানে দেখুন 8,409 টাকা ট্যাক্স অ্যামাউন্ট হয়েছে। তারপর নিচে আছে রিবেট আন্ডার সেকশন 87A, এখানে দেখুন যে অ্যামাউন্ট ট্যাক্স ছিল সেই অ্যামাউন্টটি এখানে আছে, অর্থাৎ এক্ষেত্রে পুরো ট্যাক্স অ্যামাউন্ট যেটি হয়েছে সেটি পুরোপুরি ছাড় হয়ে যাবে। এবং এক্ষেত্রে দেখুন টোটাল ট্যাক্স ফি অ্যান্ড ইন্টারেস্ট 0, অর্থাৎ এক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না। তারপর নিচে এখানে কনফার্ম অপশানে ক্লিক করব। এখানে আবার সামারি পেজে চলে আসব। তারপর নিচের দিকে এখানে প্রসিড অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ আসবে যেখানে লেখা থাকবে ইউ নিড টু মেক এ পেমেন্ট অফ 0। তারপর নিচের দিকে চলে আসব। এখানে থাকবে প্রিভিউ রিটার্ন, আপনি যে রিটার্ন ফিল আপ করলেন সেই রিটার্নের এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউ দেখার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন এই পেজটি আসবে, যেক্ষেত্রে এখানে একটি বক্স থাকবে, এই বক্সটিতে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে প্রসিড টু প্রিভিউ, প্রিভিউ দেখার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার ফাইল করা রিটার্নের প্রিভিউ চলে আসবে। এই প্রিভিউতে প্রত্যেকটি অপশান আপনারা ভালো করে দেখে নেবেন, যেগুলি ফিল আপ করেছেন সেগুলি ঠিকঠাক আছে কিনা। তারপর একেবারে নিচের দিকে প্রসিড ফর ভ্যালিডেশন এই অপশানটি থাকবে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন ITR 1 ভ্যালিডেশন সাকসেসফুল, নো এরর্স ওয়্যার ফাউন্ড। তারপর নিচে প্রসিড টু ভেরিফিকেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে নতুন একটি পেজ আসবে যেখানে দেখুন কমপ্লিট ইওর ভেরিফিকেশন। ভেরিফিকেশন করার জন্য 3টি অপশান থাকবে, ই ভেরিফাই নাও, রেকমেন্ডেড, ই ভেরিফাই লেটার, ভেরিফাই ভায়া ITR 5। যদি এই অপশানটির মাধ্যমে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আধার ওটিপি কিংবা ফ্রি ভ্যালিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ই ভেরিফাই করতে পারবেন। নিচের অপশানটি ই ভেরিফাই লেটার, যদি আপনি পরে ই ভেরিফাই করতে চান সেই জন্য এই অপশানটি ক্লিক করতে হবে। তারপর আছে ভেরিফাই ভায়া ITR 5, এক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে এবং ITR 5 ডাউনলোড করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে সঙ্গে সঙ্গে ই ভেরিফাই করার জন্য
এখানে এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে দেখুন ই ভেরিফাই পেজ চলে এসেছে। এখানে ই ভেরিফাই, তারপর নিচের দিকে আধার ওটিপির সাহায্যে আমি ভেরিফাই করার জন্য এখানে প্রথমে এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি আসবে এবং এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। তারপর জেনারেট আধার ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপি আপনাকে এখানে লিখতে হবে। আধার ওটিপি লেখার পর নিচে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন কনফার্ম সাবমিশন অফ রিটার্ন, তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন, আপনার আইটিআর ফাইল সাবমিট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ভেরিফাইও হয়ে গেছে। যে আইটিআর ফাইল আপনি করলেন সেই ফাইলের রিসিপ্ট ডাউনলোড করার জন্য বাঁ দিকে একটি অপশান আছে ডাউনলোড রিসিপ্ট। এই ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনি রিসিপ্ট অর্থাৎ আইটিআর ফাইল ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনারা আপনার নিজের আইটিআর ফাইল নিজে নিজেই করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।